বাবা টপে জল পড়ে গেছে কৌশিকে। এ বাবা দেখ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হচ্ছে। বৌদি, ও বৌদি, বৃষ্টিটার মধ্যে ভিজে ভিজে তুমি এখন কাজ করছো? এই তো মাথায় গামছা দিয়ে দিয়েছি। মাথায় গামছা দিলে বৃষ্টির জল মাথায় পড়ছে না তো? এরকম তো বৃষ্টি হচ্ছে না, দেখ ছিটে ফোঁটা। এটা ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে? হ্যাঁ। আর বলিস না, এই কদিন তো শরীর খারাপ ছিল, কাচাকুচি করতে পারিনি, টাল টাল জামা কাপড় হয়েছে। এবার আজকে না কাচলে বল ভয়। তো এই বৃষ্টির মধ্যে কাচতে তো তোমায়? বৃষ্টি কমলে কাচা যেত না? বর্ষাকালে কি করবো বল, করতে তো হবেই আমাকে কাজ। সবে মাত্র একদিনও হয়নি শরীর খারাপ থেকে উঠলে, এখনো পর্যন্ত ওষুধ শেষ হয়নি, ওষুধ খাচ্ছ আর তুমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ দেখাচ্ছ। কিন্তু আমার শরীর ঠিক হয়ে গেছে, তো ওষুধ ঠিক শেষ হয়নি, আমার শরীর ঠিক হয়ে গেছে। ঠিক আছে, শরীর ঠিক হয়ে গেছে তো? দাঁড়াও, আমি দাদাকে বলছি, দাঁড়াও। এইগুলো করিস না। না না তুমি দাঁড়াও, হচ্ছে তোমার। এটা বলিস না, দেখ ও চেল্লামিল্লি করবে। এটা করো, আমি দাঁড়াও না, আমি বলবোই, দাঁড়াও তুমি। এই করতে আমার বাড়ি আসবি না, জানিস তো? তুমি দাঁড়াও, দেখো দাদা, এদা কই রে, কোথায়? ওপরে দাঁড়া। কি করিস রে? এখানে বসে তুই কুরকুরে খাচ্ছিস? নিচে দেখ কি করছে আরেকজন। বৌদি আবার কে? কি করছে তো বৌদি? এই বৃষ্টিটার মধ্যে ভিজছে, পুকুর পাড়ে এক পাজা কাপড় আর বাসন নিয়ে গেছে মাজার জন্য। তুই ঢপ মারিস নাকি? হ্যাঁ, ঢপ মারছি? চপ মারিস শালা, ওখানে রান্না করছো তুই নাটক করিস। ঢপ কেন মারতে যাবো আমি? হ্যাঁ, তুই চল, বিশ্বাস না হলে চল আমার সাথে। মানে মিথ্যা কথা বলা যাওয়া পাশে নাকি? আরে আমি সত্যি মিথ্যে কথা বলছি না, আমি প্রুফের জন্য ভিডিও করেছি, দরকার বলে দেখ ভিডিওটা। ভিডিও করেছিস? হ্যাঁ। কি করছো? কাপড় কাচ্ছে এখন, আর এক গাদা বাসন নিয়ে বসেছে, মাজবে এখন এই বৃষ্টির বৃষ্টির মধ্যে কাপড় কাচ্ছে? হ্যাঁ কত দেখি চলো। কত বারণ করলাম, আমার পাত্তাই দিল না। কি? হ্যাঁ সেটার কারণ এই সত্যি তো রান্না করছিল, মানে এটা কোথায় গেল? কোনো রান্না ফান্না না, এখন পুকুর পাড়ে ভিজছে। শালা জাদাই দেবে আজকে। কে? দাও দাও। বেড়া বেড়া চুলে লাগছে, ছাড় চুলে। বেড়া বেড়া দেখি বেড়া, চুলে লাগছে বলছি তো। নিকাল নিকাল। লাগছে আমার, লাগবে কিন্তু। কালকে দেবো দেবো লাগবে বলেছি তো। দেবো। দেবো না, দিয়ে দাও। লাগবে। তুই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুই এ করছিস না, কাপড় কাচ্ছিস না? এই যে দেবো? গামছা গায়ে দেওয়া ছিলাম, এই যে গামছাটা গায়ে দিয়ে এই যে এইভাবে ছিলাম, এইভাবে এইভাবে যা ঘরে যা, এক ফোঁটা গায়ে জল লাগেনি। ঘরে এক যা, ফোঁটা। ঘরে যা, বৃষ্টি পড়ছে, ঘরে যা। এতগুলো জামা কাপড় আমি কেচে ফেলেছি, ধুয়ে নিয়ে চলে যাবো। কাপড় পুরো ঠান্ডা হয়ে গেছে। হবে না, কখন থেকে দেখছি আমি। এই এটা এই তুই চুপ কর তো। সংসারে আগুন লাগাও, তুমি বাড়িতে কি তোমার সংসার ধর্ম নাই নাকি? এটা পুরো ভিজা গাটা পুরো। আরে কোথায় ভিজা? এইটা ভিজা। কোথায় ভিজা? যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা। শুকনো তো। তোর কাজটা কে বলেছে আমাকে? আমি 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 তো কেচে দিচ্ছিলাম, বল। আমি কেচে দিচ্ছিলাম, বাসন মেজে দিচ্ছিলাম, তাহলে তুই 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 তাহলে ইয়ে করলি কেন? আরে অনেকগুলো জামা হয়ে গেছিল কালকে, কি? ওর জন্য অনেকগুলো জামা কাপড়। তা আমাকে বলতে পারলি না তুই কাছে কথা? তুই রোজ রোজ আমার ভালো লাগে এটা বল? বউ থাকতে কেউ কোনোদিনও স্বামী বাসন মাজে কাপড় কাচে? এগুলো সব বৃষ্টিতে ভেজার অজুহাত। এ তুই ফালতু কথা কম বল, চল নিকালে আসে। কোনো নিকাল ফিকাল না, আগে আগে বাড়ি যেতে বল। যেই না শরীরটা খারাপ হবে অমনি আর কথাই খুঁজে পাওয়া যাবে না। কেন? ও বাড়ি যাবে কেন? তাহলে ও এসব লাগানি বাগানিটা কেন করলো? ও লাগানি বাগানি করেছে? ওই তো ওকে বারণ করলাম তো আমি। না না, ও লাগানি বাগানি করেছে। লাগানি বাগানি তো করেছে। তোকে বলেছি, তোকে পাইপ কেটে দিচ্ছি আমি, পাইপ কেটে দিচ্ছি, তুই ওই ইয়েতে করবি, বাথরুমে করবি, ঢাকা জায়গার মধ্যে করবি। আরে পাইপ কলের করে গোজো আনো, মানে প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা পোকান্তি হয়। ঘরে যা, ঘরে যা। তাহলে আমি বাসনটা মেজে দিচ্ছি। কোনো কিছু হাত দিবি না বলে দিলাম, কিন্তু হাত দিলে কিন্তু পুরো দিতে পারবো তোমরা। দেখ বাসনটা মেজে দিয়ে যাবো। সেই বাড়াবাড়ি, সেই বাড়াবাড়ি। আরে দিয়ে নি, দুটো দিয়ে নি। দাও দাও। শরীরটা খারাপ বলে কিছু বলছি না, তুই ঘরে যা।
শরীরটা ঠিক, তোরা এমন করিস যেন আমি রুগী একখানা মানুষ। এই সময় বিছনা দিয়ে উঠলো জ্বর থেকে, এখন ওষুধ খেলো, এই খেলো, ডাক্তার দেখালাম, মালটা আর এখন হয়ে গেছে ওর। এই এগুলো কি কথা বলে, মানে রোজ লোকে ঠিক বলে না। তাহলে কি বলবো, এই তুই বৃষ্টির মধ্যে ভিজিস কেন তুই? কুলেখাড়া রস খাইছি, বাসক তুলসী পাতার রস খাইছি। জ্বর বেড়েছে নি গায়ে, ঘরে যা। ওর জন্যই জোর আছে গায়ে। দেখ না চপে জল পড়েছে, কৌশিকের চপে জল পড়েছে। এদা ভালো কথা, তিরপলটা খোলা কেন? আরে চপে জল পড়ে গেছে কৌশিকের। এ বাবা, চপের দোকান তাও ভিজছে দাঁড়িয়ে। রোদ উঠে গেছে, ওই দেখ আকাশে। ওই দেখ তো ঠিক হয়ে গেছে। কোথায় যাবো আমি? ঘরে যা। হ্যাঁ, চপের দোকানটা একটু দেখি তো। দেখ না, মিঠুনদার বাড়িতে এইটা নিয়ে আইছে, মানে এটা আমাদেরই, মিঠুনদার বাড়িতে ছিল, নিয়ে আইসে চপের দোকান বানাইছে। কি রে তুই চপ কবে দিয়ে বিক্রি করবি? হ্যাঁ, চপ কবে দিয়ে বিক্রি করবি? ওই দেখ ভেঙে দিল দাদা, দিল রে। ই বাবা, দিয়েছে খুলে মুলে। এ বাবা, এটা ভাঙে গেল। যা কিরম বানাইছিস যে ভাই না গেল? তুই তো তাহলে ভেঙে দিবি। কি মা, আমার গায়ে এত শক্তি আছে, এরকম করলে ভাই না যায়? কি অবস্থা করলো দেখলি? এ তো এমনি ভাই না গেছে। ইচ্ছে করে ভাঙলো, এটা ইচ্ছে করে নাড়ি ভাঙলো। তুই জানালি কেন? তো তুমি কেমন বানাইছো যে তোমার চপের দোকান? তুই নাড়িছিস কেন? এই না, বাবা বাঁচাও, নাড়ালে ভেঙে যায়। আমি তো মাকে বলে দেবো, তোমাকে মেরেছিস, তোর মা বাবাকে বলে দিলাম। আর রাতে ভাঙলো না, নাটক করিস। তাহলে কিরম বানাইছিস যে ভেঙে গেল? আমি শুধু দুটো ধরছি। হ্যাঁ, কি অবস্থা। আমি তো শুধু টাচ করলাম। ওই বৃষ্টির জল থেকে তুলেছো না, ইচ্ছে করে ভেঙে দিল এটা, ইচ্ছে করে। বাড়ি না, এত অপমান করে, এত নির্লজ্জ কেন রে তুই? সত্যি কথা বলে দিয়েছি, সত্যি দাদার কথা। সংসারে আগুন লাগাও। কাজ বাজ নেই এখন, বৃষ্টিতে কি করবো, একটু ভাবলাম দোকান করবো, ভেঙে দিয়েছে পুরো। দাঁড়া আমি আবার ওটার উপরে উঠে যাবে, এটাও ভাঙবে। ঠিক করে দিচ্ছি। তুই কি দেখছিস নামবি? কাণ্ড। আলু চপ বেগুনি। লাগবে। আমি ঠিক করতে নাম, উঠেছি। নাম, নাম। লাগছি। আরে ওইদিকে ধর, আমি ঠিক করে দিচ্ছি। আরো দিয়েছে রাম। বাবা, এ তো পুরো ভাঙা গেছে। কৌশিকের চপের দোকান। চপে জল পড়ে গেছে। যাবি কি ঘরে? যাচ্ছি তুই যা, আমি আর ঘরে যা, ঘরে যা। গাছ। তাও দাঁড়িয়ে আছে। এই জামা কাপড় কাচ, ওসব রাখ, নকশা কর। দেখ কি বলবো, মানে এই ভাবলাম এটা চপ দোকানটা খুলবো, মানে আমি তোকে অনেক চপ খাবো, বুঝলি? যাও নয়, ডান্ডিটা নিয়ে গিয়ে দে ধরে, উদ্দুমাদুম দে, এই তুই উদ্দুমাদুম। বাড়ি যা তো। তোর মার যদি না বলছি গিয়ে দাঁড়া। তো তুমি দাদার চপের দোকানটা ভাঙলে কেন? ও কত ভালো কাজ করে জানিস? ভালো এর কাছে মন দিলে ওর প্রমোশন হবে, ও চপের দোকান খুলবে। ওদিকে যা কৌশিক যা, এদের ভরসা করলে আমার আর কাজ হবে না। আবার গেছে। এই লাঠিটা দিতে হবে ওকে, না মারলে আমার মনটা শান্তি হচ্ছে না। এদা দে না রে, তুই দুঘা দে, ও বাড়ি যাবে, তারপরেই ঘরে ঢুকবে। দে। না আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না, কৌশিক না, আমার শরীর ভালো না। চল না, ঘরে যা, ঘরে যা। এই বেলায় শরীর ভালো না। কি অবস্থা আমার। এই সুখী দোকানটাকে পেরেক মেরে করতে হবে, দড়িটা বেঁধেছিলাম। কি অবস্থা। তাড়াতাড়ি কাজ করো, বাসন মাজো, কাপড় কাচো, আমি যাচ্ছি। গেট আউট।
আরে তুই বল চপের দোকান তো খারাপ, না তুই বল তাহলে তুই তোর কাছে তুই বলছিস না তুই তাহলে শিকাল দিছিল চপের দোকান কি খারাপ না ভালো? ভালো, মানে তাহলে? অন্য দোকানে তো খোলা যায়। ভেঙেই দিল দোকানটা পুরো। কি হবে এবার? আমি তিরপলটা কালে খুলে রেখেছি ছিঁড়ে না যায়, জল জমে গেছিল পুরো ভিজে গেছিল পুরো, ছিঁড়ে না যায় সেখানে জন্য আমি বের করে রাখলাম। আর কি অবস্থা করলো পুরো খুলে ফেলে দিল, মানে মাথা পাতা আমার মনে হয় না পুরো একদম বাল, আমার ভালো লাগে না। দোকানটা দেবো ভাবলাম কালকে দিয়ে যে খুলবো, যে কাল পরশু দিয়ে খুলবো, উল্টো রতবি রাখবো রেখে, মানে আমার এমনি দোকানের কোনো ইয়ে নেই। আমি ওই একটুখানি কি বলতো শখে। অঞ্জলিকে একটুখানি ইয়ে করার জন্য, মানে একটুখানি জানানোর জন্য করছিলাম এটা। বাহ। এবার করলো তো, এবার মনে হচ্ছে না সত্যিকার দোকান দিতে হবে এখানে। আমি উল্টোতে পরে ওই দোকানটা ভেঙে দেওয়ার ইয়ে করছিলাম। আমি ভাবছিলাম যে একটু অঞ্জলির সাথে একটু মজা ফজা করবো, একটু আনন্দ করবো, এই নিয়ে জন্য দোকানটা তৈরি করেছিলাম। এ পুরো একদম কি করলো দেখ অবস্থাটা, আবার এটা ঠিক করতে হবে। ওকে বল তুই কাজতে বলেছি আমি, এখন ঠান্ডা রোদ ঠিকঠাক করে ইয়ে হয়নি, জল এখনো কমেনি, কি অবস্থা। আর ওকে আমি বলেছি যে এরকম পাইপ এনে দিয়েছি বাড়িতে করতে, ও বাড়িতে করবে না, সেগো বাড়িতে করবে না। এই তুই ভিডিওটা করেছিস তো, বাড়ি যা, মাথা 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 গরম হয়ে গেছে আমার। ঠিক আছে, বাড়ি যা, গেলাম তাহলে। বাড়ি যা, গেলাম। যা।